আমি কি কোনো দলের নাম বলেছিলাম, কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভালো বলো, আমি এতগুলো আয়াত করলাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানরা কই যেতে হবে? আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। সেই প্রবাদর পেছনে আমরা একটাও থাকবে না। যুবক ভাইরা আমার, আপনারা বুঝবেন আমাদের এলাকায়, আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? So, আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। You have to check my background first, then you can comment on myself. বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে, এটা বগুড়ার সরকার সহ্য করতে পারবে না। মানে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখে জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? I have huge experience in this field. যেহেতু আমি প্রত্যেকদিন মাহফিল করি, কোন কথায় কার গায়ে জ্বলে এটা কিন্তু আসিফ হুজুর খুব ভালো করে জানে। এজন্য গায়ে যদি লেগেও যায়, ভুল করেও হলো আমাকে বাধা দিতে আসবেন না। নেতাগিরি সব ছুটে যাবে, একদিনে চলে যাবে। কিছু যুবক যারা আমাকে চেনো, তোমরা হয়তো বা দেখেছো আমার কোনো একটা মাহফিলে একজন নেতা আমাকে বাধা দিতে এসেছিল। কেউ কি সত্যি দেখেছেন আপনারা সবাই? ওই একই রাতে ওই নেতাকে মানুষ তার বাড়িতে মারতে গেছে, ইভেন স্টেজেও মারতো, আমি কোনো মতে আটকায় দিয়েছি। তার চেয়ারম্যান গিরি গেছে, তার নেতাগিরি গেছে, তার সম্মান গেছে, তার বউটাও যাবে যাবে ভাব এই পর্যায়ে চলে আসছে। অতএব আল কোরআনের হক কথা বলতে যারাই বাধা দিবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সিরাজগঞ্জের যুবকরা তার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। Now this question is very important for you. আপনাকে উত্তর দেওয়ার সময় কিন্তু গলার জোর দিয়ে উত্তর দেওয়া লাগবে। প্রশ্ন করছি, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা চান নাকি চান না? আগামীতে জজ কোর্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা চান নাকি চান না? সুপ্রিম কোর্ট চলবে আল্লাহর কোরআন আইন দিয়ে, আপনারা চান নাকি চান না? আচ্ছা, এবার আমি যদি কোরআনকে বলি, কোরআন দেশ চলবে তোমাকে দিয়ে, পার্লামেন্ট চলবে তোমাকে দিয়ে, যদি তাই হয় আমার এই দেশের অবস্থা, what will be the benefit? লাভ কি হবে? জবাব দাও। কোরআন তার জবাব দিয়ে বলছে কি শোনেন, فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমাকে যদি তুমি পার্লামেন্টে নিয়ে যাও, আমি কোরআন তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, পুরো পৃথিবীটাই হবে সোনার পৃথিবী। রাতের বেলা মানুষ ঘুমায় যাবে, চুরির ভয় থাকবে না। রাত 3টার সময় একজন মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ধর্ষণের ভয় থাকবে না। একজন যুবকের বয়স হয়ে যাবে 18 বছর, ওই যুবকের বিয়ের কোনো চিন্তা থাকবে না। আমাকে মানো তো, মানতে হবে আমাকে। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে চাঁদাবাজি আছে না নাই? না, তোমরা এমনি আসতে কইলে আমি ওয়াজ করতে পারবো না, আছে না নাই? আচ্ছা, কোরআন আমি যদি বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে চাই, তোমার কাছে কোন সলিউশন হবে? কোরআন কি নো বলবে নাকি ইয়েস বলবে? তাহলে দাও সলিউশন, দাও আমাকে, কি সলিউশন আছে?
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোরআন বলছে শোনো, give people back what they deserve in their lives. যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, যে যেই চেয়ারের যোগ্য তাকে সেই চেয়ারে বসিয়ে দাও, টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া বন্ধ করে দাও, দেখবা দেশে চাঁদাবাজি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথাটা আরেকটু ভেঙে দেই, মনে করেন ডাক্তার করছেন নাকি আপনারা, এই যে আমার এই চেয়ারটা, এটা একটা সরকারি চেয়ার যেখান থেকে আমি ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি কন্ট্রোল করতে পারবো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়ার জন্য যোগ্যতার চাইতে এইটা লাগে বেশি, যোগ্যতার চাইতে মামা, চাচা, খালুর হাত লাগে বেশি। এখন এই টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে কোন ছেলে যে আজীবন মদ খাইছে, আজীবন হোটেলে মেয়েবাজি করে ঘুরিয়ে বেরিয়েছে যুবক ভাইরা। এখন এই লোক যদি টাকা দিয়ে ক্ষমতার চেয়ার পেয়ে যায়, চাঁদাবাজি কমবে না, চাঁদাবাজি আরো দ্বিগুণ বেড়ে যাবে। কোরআন বলছে সৎ লোককে, যোগ্য লোককে ক্ষমতার চেয়ারে বসায় দাও, ওই একাই পুরো বাংলাদেশে চাঁদাবাজদেরকে ঘুম হারাম করে রেখে দেবে। এক নাম্বার কথা। আচ্ছা কোরআন, আমি একটা কথা আমার লাইফ সম্পর্কে এখন বলতে চাই যেটা এই আয়াতের সাথে রিলেটেড, কানেক্টেড। আমি অধমকে আল্লাহ তাআলা তার নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং বাইতুল্লাহ জিয়ারতের সুযোগও আমি পেয়েছি আমার এই ছোট্ট ক্ষুদ্র জীবনে। আমাদের বাংলাদেশের জন্য সৌদি আরব কোনো আদর্শ নয়, মডেল নয়, কারণ সৌদি আরবে এখন সিনেমা হল চালু হয়ে গেছে, সৌদি আরবে এখন মদের বার চালু হয়ে গিয়েছে। এটা এই দেশ আমাদের আদর্শের জায়গা কখনো হতে পারে না। কিন্তু গেট দ্য পয়েন্ট, মূল কথা বুঝবেন, মদিনাতে, সৌদি আরবিয়াতে আল্লাহর কোরআনের কিছু আইন পাশ করা আছে। যেমন একটা আইন আছে, কেউ যদি চুরি করে cut down their hands, হাত কেটে ফেলো, এটা কোরআনের আইন। আমি যখন প্রথমবারের জন্য মদিনায় গেলাম উমরাহ এর উদ্দেশ্যে, আমার এখনো মনে আছে ফ্লাইট যখন মদিনাতে ল্যান্ড করলো রাত বাজে 1 থেকে ম্যাক্সিমাম 2টা। সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, আমার মনের আবেগের কথা, নবীর দেশে যখন আমার ফ্লাইটটা ল্যান্ড করছিল, আমার মনে হচ্ছিল আমার গায়ে জান্নাতের বাতাস লাগা শুরু হয়ে গেছে। আমার নবী আছে তো এই শহরে, আমার নবী তো এই শহরে শুয়ে আছে। রাত যখন 2টা বাজে হোটেলে আমরা ইন করলাম, চেক ইন করলাম, আমাদেরকে বলা হলো যে খবরদার আপনারা কখনো ভুলেও আপনাদের যে লিডার আছে, নেতা আছে, তার পারমিশন ছাড়া, তাকে ছাড়া এই হোটেল থেকে বাহিরে বের হবেন না। কিন্তু নবীজির শহরে এসেছি, নবীকে এক নজর দেখে সালাম দিয়ে আসবো তার রওজার সামনে গিয়ে, আমার মন মানছে না। যখন সবাই তাদের রুমে ঢুকে গেছে, রাত বাজে 2:30, আমি নিজেই একাই বের হয়ে গেছি হোটেল থেকে। এটা ওই সময়ে নিয়মের বাইরে, টোটালি আউট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। তো আমি ভাবলাম যে যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি বাংলাও পারি, আরবিও পারি, ইংরেজিও পারি, উর্দুও পারি, ফার্সিও একটু একটু পারি, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা আমি করেছি। তো আমি জিজ্ঞেস করতে 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 সোজা গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়ায় গেলাম। আমার মনে হলো আমার জীবনের সব কষ্ট এক নিমিষে জীবন থেকে হারায় গেছে। আমি একটা দোয়া করে দিই সবাইকে নিয়ে, এই আপনাদের সবার কি নবীজির রওজা দেখতে মনে চায় না? একবার কি নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করতে মনে চায় না সবার? আল্লাহ, তুমি আমার সমস্ত যুবককে, মুরব্বীকে, মা বোনকে নবীর রওজার সামনে একবার হলেও সালাম দেওয়ার তৌফিক দিও, পড়না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, একটা গান গান না সবাই মিলে, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে,
নবীর রওজায় মনে বড় আশা ছিল। এই কয়েকটা গায়ে, বাদ বাকি কারো গাইতে মনে চায় না? চান না? একটা গান, একটা লাইন। মনে বড় যাব মদিনায়, ঠিক কিনা বলে? আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গান না সবাই মিলে একটা লাইন, মনে বড় আল্লাহ তুমি সব আল্লাহ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আমি তো শুনে খুশি হয়ে গেলাম কোরআন। আচ্ছা, তুমি যে রাতে এসেছো ওই রাতটার মর্যাদা ইসলামে কত বেশি, প্রশ্ন করলে জবাব কি কোরআনে আছে না নাই? এত আস্তে কইলে তো ওয়াজ হয় না, আছে না নাই? বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত, কেউ যদি এক রাত জেগে ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দেবে। মাশাআল্লাহ, তুমি এত পবিত্র রাতে নাজিল হয়েছো। আচ্ছা, আমি যদি কোনো যুবককে আজকের মাহফিলে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি যে তুমি এখানে কেন এসেছো, হোয়াট ইজ ইউর পারপাস, তোমার উদ্দেশ্য কি, আমার মনে হয় 95% যুবক বলবে হুজুর আজীবন ফেসবুকে আপনার ওয়াজ দেখেছি, টিকটকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি বসে আপনার ওয়াজ দেখতে আসছি। এখন কোরআনকে যদি আমি সেম প্রশ্নটাই করি, কোরআন তুমি কেন আসলা, তোমার উদ্দেশ্য কি, জবাব কি কোরআনে আছে না নাই? 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের একদম বিগিনিং তথা শুরুতেই আছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। I have sent this Quran on my prophet to the lead mankind out of darkness into the light. আমি এই কোরআনটা নাজিল করেছি একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। To lead the mankind out of darkness into the light. এই কোরআন যে মানবে, যে অনুসরণ করবে, জীবনে মানবে, সব জায়গায় মানবে, আল্লাহ বলছেন আমি তাকে আমার জান্নাতি বান্দা হিসেবে নিজেই ঘোষণা দিয়ে দিলাম। তাও তো সুবহানাল্লাহ নাই শোনা। এবার একটা প্রশ্ন করব, যে প্রশ্নে অনেকের গা একটু জ্বলতে পারে। I know that very well because